আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সিম রুই মাছের রেসিপি। তো আমার ফেভারিট সিম রান্না করব আজকে। তো সিমের সঙ্গে কিছু আলুও দিয়েছি, আর রুই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আগে থেকে ভেজে নিয়েছি। তো এখন একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এর সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি, এগুলো দিয়ে লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি যখন কষে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়া, জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কারি পাউডার, সামান্য একটু পাপরিকা গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে একে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসছে এবং তেলটা উপরে ভেসে আসছে। তো আপনারা দেখতে থাকুন। আর এভাবে সিম রান্নাটা যদি করেন খুবই সুস্বাদু হয়। তো ফ্রোজেন সিমটা আমি এই সিমগুলো অনেক আগে এনেছিল, যখন সিমের দিন হয়। আসলে এই সিমটা ওই যে লম্বাটে এক ধরনের সিম হয় না, চিকন টাইপের, বরবটি না, কিন্তু এটা হচ্ছে সিমেরই আরেক একটা জাত। তো আমি সেটা আসলে নামটা ঠিক জানি না। তো যাই হোক, এই সিমটা আমার খুব পছন্দ, এটা খুব নরম হয় রান্না করলে। তো অনেকের আবার পছন্দ না। তো যাই হোক, আমি ফ্রোজেন সিমটাকেই একদম আইস সহই দিয়ে দিলাম। তো আপনারা চাইলে একটু ওয়াশ করে দিতে পারেন, যেহেতু আমি এগুলোকে আগেই ওয়াশ করে রেখেছিলাম। তো আমি আর একবারেই দিয়ে দিয়েছি, আর সঙ্গে আলু দিয়ে দিলাম। তো একসঙ্গে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে। তো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো সিমটা এবং আলুটা যতক্ষণ না মোটামুটি সিদ্ধ হয়ে আসে, ততক্ষণ এটাকে কষিয়ে রান্না করব। আর মাছগুলো তো আমি আগে থেকেই ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব, আর সঙ্গে কিছু কাঁচামরিচ ফালি, সামান্য একটু ধনেপাতা, আর ঝোলের পরিমাণটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো আমি ঝোলের পরিমাণ খুব বেশি রাখি না, তারপরও আবার মোটামুটি রাখি, মিডিয়াম, খুব ঘনও না আবার খুব পাতলাও না। তো সেই অনুযায়ী আমি আসলে ঝোলের পরিমাণটা রাখবো, আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দিব। তো সমস্ত কিছু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর এভাবে সিম তরকারিটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও অ্যাড করতে পারেন। তো আমি আর এক্সট্রা কাজ না বাড়িয়ে এভাবে পেঁয়াজ কুচি দিয়েই কাজ চালিয়ে নিই। তো যখন বেশি রান্নাবান্না থাকে তখনও হয়তো বা দেখা যায় যে পেঁয়াজ বাটাটাই আমি অ্যাড করি। তো একটু পর নেড়ে দিচ্ছিলাম, দেখছিলাম সব কিছু সিদ্ধ হয়েছে কিনা ঠিক মতো। তো মোটামুটি হয়ে আসছে। তো শেষে দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেব। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।